আজকের পর থেকে থানার গেটে যেতে পারবি না, আর তুই এসপি সাহেব তো অনেক দূরের কথা। পরবর্তীতে আমাকে গালিগালাজ করে যে টাকা এর ভিতর দেবো, ভিডিও আছে, তো ভিডিও দিয়ে আমাকে এই মর্মে আমাকে গালিগালাজ করেন। যশোরের চৌগাছায় পুলিশি আতঙ্ক বিরাজ করছে। মাত্র 1 মাস 10 দিনে নবাগত ওসি পায়েল হোসেন গোটা চৌগাছা এলাকায় এক আতঙ্কমান মূর্তিতে পরিণত হয়েছেন। যাকে তাকে যখন তখন বিভিন্ন অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন থানাতে, তারপর টাকার দাবিতে তার কোয়ার্টারে সৃষ্ট টর্চার সেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন চৌগাছার সাধারণ মানুষ। সম্প্রতি মার্শিলা গ্রাম থেকে পারভেজ হোসেন সোহাগ নামে এক যুবককে তুলে নিয়ে যেয়ে টর্চার সেলে প্রায় 32 ঘন্টা আটকে রাখেন ওসি পায়েল হোসেন। তার পরিবারের কাছে দাবি করা হয় 2 লাখ টাকা। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় চলে তার উপর অমানসিক নির্যাতন। এই নির্যাতনের বর্ণনা দিয়েছেন এই পারভেজ হোসেনের মা সাফিয়া বেগম। আমার ছেলে টাকা দিয়ে কিনা আমার ছেলে যে মায়ের, সে মারে কোনো তুলনা নেই। মনে করেন 6 বার দিয়েছে কারেন্ট শট, আর শুধু মেরেছে, আর সে মারে কোনো তুলনা নেই। এখন 10টা 10:30 বাজে এরকম, তাও আমার ছেলে করে সবাই ছেড়ে দিয়েছে, কিছু আমার ছেলে ছাড়ছে না। খালি এসে মনে করেন ওসি সাহেবের যে বাংলো যে বিয়েরা সেই জায়গায় থানার মধ্যে রাখিনি, থানার পাশে রেখে দিয়েছে ওনার, সেই কি কয় ওইটা আন্ডার কাউন্ট না কি কয় সেই জায়গায়। তিনি বলেছেন টাকার জন্য পুলিশ যে এখনো এত নির্মম হতে পারে তা ওসি পায়েল হোসেনের নির্যাতন না দেখলে বোঝা যাবে না। একই কথা বলেছেন ভাদ্রা গ্রামের মানিক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাকেও টাকার 5 লাখ টাকার দাবিতে তার উপর নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় তাকে চালান দেওয়া হয়েছে। একই অভিযোগ সিংহজুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকের। তাকে হঠাৎ করেই ওসি পায়েল হোসেনের নির্দেশে তুলে নেওয়া হয় থানায়। তারপর তার টর্চার ছেলে প্রায় 6 ঘন্টা আটকে রেখে তার কাছে দাবি করা হয় 10 লক্ষ টাকা। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার উপরও নির্যাতন হয়েছে। তাকে বলা হয়েছে চৌগাছা থেকে চলে যেতে, অন্যথায় তার আরো বিপদ আছে, এমন আতঙ্কের কথা জানাচ্ছেন একে একে বহু মানুষ। যাদেরকে ইচ্ছা তাদেরকেই তুলে নিয়ে থানায় তার টর্চার ছেলে নির্যাতন করা হচ্ছে, টাকার দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হলে তাদেরকে পুরাতন মামলায় চালান দেওয়া হচ্ছে। গত 17 তারিখে আমার এক বন্ধুর ভাই হারিয়ে যান। আমরা থানাতে যাই, যাওয়ার পরে একটা হারানো জিডি করি এবং একটা অভিযোগও করি। পরবর্তীতে ওসি সাহেব পরের দিন আমাদেরকে ডাকেন, ডেকে বলেন যে ওনাকে তো পাওয়া গেছে, কল লিস্ট নিয়েছি, তাহলে এখন উদ্ধার করতে হবে, অ্যাডিশনাল এসপিকে টাকা দিতে হবে, কল লিস্ট নিতে হবে, এই মর্মে 2 লক্ষ টাকা চান। পরে আমি আমার বন্ধু বাবুলকে জিজ্ঞাসা করি, বন্ধু বললে যে আমাদের তো এত টাকা নাই, আমরা খুবই গরিব মানুষ, তা আমার কাছে 40,000 টাকা আছে, তাহলে 50,000 টাকা পুড়িয়ে দাও, তুমি 10,000 টাকা দাও। ওই মর্মে আমি 50,000 টাকা ওসিকে দিন। ওসি সাহেবের বাংলায় যে পায়েল সাহেবকে আমি 50,000 টাকা দিই ওনার বাংলোতে। যাওয়ার পর টাকাটা দিয়ে আসার পরে গত শনিবারের দিন সকাল 11টার দিকে থানাতে যাই, যে স্যার আপনি তো টাকাটা নিছিলেন, উদ্ধার করে দিবেন, কিন্তু উদ্ধার তো হলো না, তাহলে আমাদের টাকাটা ব্যাক দিয়ে দেন, আমরা উপরে এসপি সাহেবের কাছে যাবন, যে আমরা এই বিষয়টা জবানবন্দি দিব, যে আমাদের আসামিটা কেন নিল না বা কেন আমরা পাচ্ছি না। পরবর্তীতে উনি বলে যে আজকের পর থেকে থানার গেটে যেতে পারবি না, আর তুই এসপি সাহেব তো অনেক দূরের কথা। পরবর্তীতে আমাকে গালিগালাজ করে যে টাকা এর ভিতর দেবো, ভিডিও আছে, তো ভিডিও দিয়ে আমাকে এই মর্মে আমাকে গালিগালাজ করেন। আপনি এতক্ষণ তদন্ত করে কি এটা সত্যতা পান নাই? আমরা সারাদিনই কাজ করেছি ভাই ফিল্ডে, এখন আপনার বক্তব্য ছাড়া তো আমরা কাজ করতে পারি না, তাই না? আপনার তো আমার বক্তব্য এটার কোনো সত্যতা নাই। আচ্ছা, সে আপনি এইভাবে দিলে তো হয় না, আপনি একটু সামনে এসে একটু ক্যামেরার সামনে এতটুকু বললেই হচ্ছে। না, আমি তো ক্যামেরার সামনে বলবো না। না, আমি আপনার আলফা টুর সাথে কথা বলেছি, ঠিক আছে? তো বলেন, আপনি আলফা টু এর সাথে কথা বলছেন তো? তিনি বলেছে আপনার সাথে কথা বলতে, ঠিক আছে? আমার সাথে কথা বলছেন, আমি ক্যামেরার সাথে কথা বলবো না। আপনার কাছে যদি সত্যতা থেকে থাকে থাকবে, আর আপনি যার পক্ষে রিপোর্ট করেছেন সে তো মাদক সম্রাজ্ঞী। মাদক সম্রাজ্ঞী আপনি কি করে বুঝলেন? আমি তো কোনো মাদক সম্রাজ্ঞীর কাছে যাইনি। কার কাছে গেছেন আপনি? এই যে বললেন যে 24 ঘন্টা আটকে রাখিছি, না কয় ঘন্টা আটকে রাখিছি, এরা কোথায় দেখলেন, কোথায় পাইলেন? ভাই আমি তো আপনাকে কোনো ঘন্টার কথাও বলিনি।
না বললেন যে আপনি টর্চার করে আপনি এভাবে টাকা নিচ্ছেন, অভিযোগ পাইছি, তো কোথায় টর্চার করলাম আর কার টাকা পাইলাম সেটা বলেন আপনি, অসুবিধা কি, আমি বলতেছি। একটু ওয়েট। ভাদরা গ্রামে মানিককে অ্যারেস্ট করেছেন, ওনার পরিবারের অভিযোগ 5 লাখ টাকা নিয়েছেন, আবার ইলেকট্রিক শক দিয়েছেন, পুরুষাঙ্গেও ইলেকট্রিক শক দিয়েছেন। দেখা যাবে এই ঘটনার কোনো সত্যতা নাই। সে হচ্ছে আর্মসের সাথে জড়িত, সে অস্ত্র মামলা এবং হচ্ছে তার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি। তাকে অলরেডি কোর্টে প্রেরণ করা হয়েছে এবং তার রিমান্ডের প্রেয়ার মুলতবি আছে, তাকে রিমান্ডের শুনানি নিতে দেওয়া হবে। 31 তারিখের পরে তার রিমান্ড হিয়ারিং হবে। সে একজন অস্ত্রধারী, চাঁদাবাজ এবং ডাকাতি প্রস্তুতি মামলার নিয়মিত মামলার আসামি, যার কারণে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এবং চালান করা হয়েছে। ঠিক আছে। মেহেদি দারোগা, সেকেন্ড দারোগা, যে উনি আমাকে বললো, ওসি সাহেব, উনি আমার গতিরোধ করলো, করে বললো ওসি সাহেব আপনাকে সালাম দিয়েছে, একটু থানায় যেতে হবে। তো আমি থানায় গেলাম, যে সালাম দিলাম, বসতে বললো। বলার পরে অন্যান্য দারোগাদের বললো বাইরে যাও, দিয়ে দরজা লক করে আমাকে বললো আপনি 5 তারিখের পরে কোন সাহসে বাড়ি আছেন। আমি বললাম আমি বাড়ি থাকবো না, কেন, আমি তো একজন জনপ্রতিনিধি। তা বললো কিসের জনপ্রতিনিধি? অবৈধ সরকারের ইয়েতে আপনি ভোট করেছেন, অবৈধ চেয়ারম্যান, আপনি অবৈধ সরকারের সাথে ছিলেন। আমি বলছি আমাকে তো জামাত বিএনপি ভোট দিয়েছে, আমি স্বতন্ত্র, আমি দলের থেকে আমাকে সাসপেন্ড করেছে আমি ভোট করার অপরাধে, আমি তারপরে আমি শোনার সংযোগ নাই। তো বলছে এত কথা শোনার সময় নেই, আপনি যেহেতু বাড়ি আছেন আপনি জেলে যাবেন, মামলা খাবেন, এরপরে বাড়ি থাকতে পারবেন না। আবিদ মল্লিক অভিযোগ করেন তাকে গত 19 সালের একটি পুরাতন মামলায় টাকা না পেয়ে চালান দেওয়া হয়, যা নিয়ে স্থানীয় বিএনপি জামাত নেতৃবৃন্দের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারাও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকদের কাছে। এদিকে চৌগাছা উপজেলার জীবন নামক এক ছেলে অভিযোগ করেছেন তার ভাই হারিয়ে যাওয়ায় থানায় ওসির সাহায্য নিতে যান। ওসি তাকে বলেন 50,000 টাকা দিলে তার ভাইকে উদ্ধার করে দেওয়া হবে। 50,000 টাকা দেওয়ার পরও তার ভাই উদ্ধার হয়নি, কিন্তু ওই টাকা সে ফেরত চাইলে তাকে আরো 2 লক্ষ টাকা এনে তাকে দিতে বলে, না হলে চৌগাছা থেকে চলে যেতে বলে। এই জীবন এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তার যদি অকাল মৃত্যু ঘটে তার জন্যে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন দায়ী থাকবে। এইসব বিষয় নিয়ে ওসি পায়েল হোসেনের বক্তব্য নিতে গেলে ওসি পায়েল হোসেন ক্যামেরার সামনে বা সাংবাদিকদের সাথে কোনো কথাই বলতে চাননি। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের কাছ থেকে এসব তথ্য জেনে বলেছেন লিখিত কেউ যদি অভিযোগ করেন সে বিষয়টি তদন্ত সাপেক্ষে ওসি পায়েল যদি দোষী হন, অভিযোগের যদি সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান চৌগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তার এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন অবিলম্বে পায়েল হোসেনকে যশোরের চৌগাছা থেকে অবশ্যই ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। শাকিরুল কবির রিটন, বিবিসি নিউজ, যশোর।